বিষয় হচ্ছে এসএনআর বিজনেস লাইফ এসিজিপি সেন্ট্রাল অফিস বেনিফিশিয়ারি ফান্ড কি? এসিজিপি সেন্ট্রাল অফিস বেনিফিশিয়ারি ফান্ড কেন্দ্রীয় কেন্দ্রীয় এসিজিপি বেনিফিশিয়ারি ফান্ড সেন্ট্রাল অফিস কেন্দ্রীয় সরকার ফ্রম সেন্ট্রাল অফিস স্টাফ এবং অন্যান্য এই সামাজিক অন্যান্য লোক সামাজিক এই দ্বারা উপকৃত হবে। তহবিলের উৎস হবে এসিজিপি মেম্বারশিপ কমিশন এবং এসিজিপি মেম্বার্স আর্নিং কমিশন। এসিজিপি মেম্বারশিপ কমিশন ফার্মটি এসিজিপি মেম্বারশিপ রেজিস্ট্রেশনের জন্য একটি কমিটি গঠন করবে। এই এসিজিপি সদস্যতা এবং এসিজিপি সদস্যের প্রতিটি নিবন্ধনের জন্য 20 টাকা হবে। যদি ভারতে 7 করোড় এসিজিপি মেম্বারশিপ তৈরি করা হবে, তারপরে তহবিলের উপর মোট উপার্জনের গণ্য করা হবে 1400 করোড়। এই পরিমাণটি এসিজিপি অফিসে এসিজিপি সদস্য কেন্দ্রীয় অফিসের প্রধান উৎস। এই তহবিলের পুরো উপার্জন কেন্দ্রীয় সরকারের অফিস স্টাফ এবং ফার্মের তহবিলের মধ্যে ভাগ করা হবে। এই পরিমাণ প্রতি 14 মাস পর পর অব্যাহত থাকবে, কারণ প্রত্যেক এসিজিপি সদস্যকে তাদের শর্তাবলী অনুযায়ী নবায়ন করা হবে। এসিজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন হলো প্রতিটি এসিজিপি সদস্যদের ফার্মগুলি থেকে উপার্জনের উপর কমিশন তৈরি করা হবে। প্রতি 14 মাস পর পর মোট এসিজিপি সদস্যের আয়ের 1% হবে। তহবিলের ব্যবহারের নির্দেশিকাগুলি হলো শিক্ষাগত উন্নয়ন সেক্টরের জন্য প্রাপ্ত পরিমাণের 40% এবং স্বাস্থ্য উন্নয়ন খাতের জন্য 10%, কৃষি উন্নয়নের জন্য 20% এবং এসিজিপি সদস্যের ভবিষ্যতের উদ্দেশ্যে 10%, ফার্ম স্টাফ প্রভিডেন্ট উদ্দেশ্যের জন্য 10%, সরকারি কেন্দ্রীয় স্টাফ ভবিষ্যৎ উদ্দেশ্যে 10%। এবং শর্তাবলীগুলো হলো এসিজিপি সদস্যতা কমিশন মানে কমিশন এসিজিপি সদস্যদের প্রতিটি নিবন্ধন আসবে এবং এই কমিশনের জন্য আবেদনের সংখ্যা গণনা করা হয় না। দ্বিতীয়ত এসিজিপি সদস্যদের উপার্জন কমিশন মধ্যে প্রতি 14 মাস পর পর এই এসিজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। এবং তৃতীয়ত হচ্ছে কমিশন সংক্রান্ত সমস্ত বিরোধ শুধুমাত্র প্যানেল অ্যাডভোকেট এসএনআর ব্যবসায়িক জীবন দ্বারা সমাধান করা হবে। এটাই ফিট এবং চূড়ান্ত হবে। ধন্যবাদ। নমস্কার। এসএনআর ব্যবসায়িক জীবন।